তুর্য, এই তুর্য, এই তুর্য। ওঠ। আরে আবার ঘুমায়। এই তুর্য। মা কি হয়েছে? শুক্রবার দিন একটু ঘুমাতে দাও। বাজার করবি না? তোর বাবা তো গত সপ্তাহে বাজার করলো, আজকে তুই বাজার কর। এই নে লিস্ট। কি এক প্রেম করে 3-4 মাস হলো চাকরি পাইছি, আমাদেরকে তো কিছুই দিলি না। ওই মেয়ের পিছনে সব টাকা উড়াস না? 18,000 টাকা দেয়, বাজার করু, ভাড়া দেই, আনুষঙ্গিক আর অনেক খরচ আছে, এটা দিয়ে একটু হিমশিম খাই। রাত তুই, আমরা বুঝি না না। তাড়াতাড়ি বাজার করতে যা, বাসায় মেহমান আসবে। আর বাজারের একটা বিছানা ফুল। সূর্য 5,000 টাকা দিস। 5,000 টাকা কি করবা? আচ্ছা, তোর যে এত বড় করলাম, লেখাপড়া করাইলাম, যা চাইছিস তাই তো দিস নাকি? এখন আমি 5,000 টাকা চাইছি আর জিজ্ঞেস করতেছিস কি করবা? এইভাবে নিচ্ছ? অন্ধ মানুষ যখন চোখে দেখতে পায় তখন সে প্রথম কি করে জানিস? তখন সে প্রথম তার হাতের লাঠিটাকে ফেলে দেয়। এখন আমার ছেলে বড় হইছে, ইনকাম করে, বাবা টাকা চাইছে, বলে বাবা কি করবা? বাবা ইমোশনাল কিছু লাগি। আমি ইমোশনাল হচ্ছি না। আচ্ছা যাক, লাগবে না। তুর্য, তুমি তো চাকরিটা পাইছো, অথচ আমার জন্য কিছুই করলা না। কি করবো? মানে আমি তো তোমার কাছে এতটুকু এক্সপেক্ট করতেই পারি যে তুমি আমাকে নিয়ে শপিং এ যাবা, আমাকে দামি একটা কিছু গিফট করবা, রাইট? ঘুরে দিলাম না? মাত্র 1400 টাকার একটা ঘড়ি। আমার স্যালারি কত? 18,000 টাকা। ঘড়ির দামটা কত? 1400। এবার একটু ভাবো তো, দুই মানুষের স্যালারি 18,000, ওই মানুষটা যদি কাউকে 1400 টাকাতে একটা ঘড়ি দেয়, কি কম? তুর্য দেখো, তুমি এই সরকারি চাকরিটা পাওয়ার পরে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম, কিন্তু এখন তো দেখতেছি তুমি আমার জন্য কিছুই করতে পারতেছো না। আর বিয়ের আগেই তুমি এত বাবা মায়ের সাইড টানতেছো, বাবা মায়ের জন্য এত কিছু করতেছো, বিয়ের পরে তুমি কি করবা? কি বলতেছো তুমি? বাবা মা কোত্থেকে আসলো? এতটুকু একটা স্যালারি পাই, তোমার কি মনে হচ্ছে যে এটা দিয়ে বাবা মার জন্য প্রাসাদ বানাচ্ছে? আমার মা ঠিকই বলে, এত বেশি মা ভক্ত ছেলের প্রেমে পড়া আমার একদমই ঠিক হয় নাই, রাইট? সরি, তোমার তোমার মা এসব বলেন? আমার মনে হয় তোমার মা তোমার মাথাটা নষ্ট করে দিচ্ছেন। কোনো কোনো মাকে এই কথা বলতে পারেন? আর আগের আগে কোনো কথা বলবো না, ওকে? আচ্ছা, একটা তো চাকরি পেলাম, তাই না? একটা মানুষকে খুব ভালোবাসি, খুব, তাহলে ওই মানুষকে বিয়ে করে ফেলি, কি বলেন? তোমার স্যালারিটা যখন 18,000 থেকে 1,00,000 টাকায় যাবে, তখন তুমি আমাকে বিয়ের কথা বলবে, ওকে? গভর্নমেন্ট জব, স্কেল আছে, আমার সার্ভিস লাইফে তো আমি কখনো এত টাকা স্যালারি পাবো না। তুর্য, তুমি না কিছুই বুঝতেছো না, মানে আমি তোমাকে কি বোঝাই তুমি বোঝোই না। তুমি 18,000 টাকার বেতনের চাকরি করো তো কি হয়েছে, তুমি গভর্নমেন্ট জব করো, তুড়ি দিয়ে তুমি 18 লাখ টাকা বের করতে পারবো প্রতি মাসে। What's wrong? He
বুঝতেছো না আমাকে বুঝতেছো না, ভ্যালুস বুঝতেছো না, পারিবারিক শিক্ষা বুঝতেছো না। তুর্য তুমি আমাকে বুঝতেছো না আর আমিও তোমাকে বোঝাইতে পারতেছি না। হ্যাঁ, আর আমি তোমাকে আর বুঝাইতেও চাই না। না এইভাবে কনভারসেশন শেষ করতে পারবো না। তুমি কি কি বুঝাতে পারতেছি না আমি, বলো। হ্যাঁ, ফেক হবো, মানুষকে ঠকাবো? বলো। একবার তোমাকে লাভ ইউ বলছি না? সম্পর্কের শুরুতে একবার লাভ ইউ বলছিলাম। আজ পর্যন্ত কখনো তোমাকে চিট করছি, কখনো ঠকাইছি? ছোটবেলাতে 1000 বার আমি শপথ করছি না স্কুলে দাঁড়ায়? হ্যাঁ, সত্য কথা বলবো, সৎ পথে চলবো, ওইটা কি হবে? সবই ঠিক আছে তুর্য, কিন্তু 18,000 টাকায় এই যুগে একটা মাস চলা যায় না, রাইট? একদিন হইতে পারে সেটা। তোমাকে আমি বুঝাইতে চাই না। দোস্ত, তুর্য কল দিচ্ছে তো, রিসিভ কর। কেন সাথে তো ঝগড়া করিস? আরে ওর কলটা রিসিভ করা যাবে না, বুঝতেছিস না? আজকে সকালেও আমি ওর সাথে ঝগড়া করে আসছি। আমি চাই ও আমার কাছে আসবে, এসে আমাকে সরি বলবে দেন। আর এমনিতে একটু বলদা আছে তো, মানে একসাথে 2-3টা প্রেম ম্যানেজ করতে গেলে এরকম একটু ঝগড়া করতে হয়, না তো ম্যানেজ করাটা অনেক টাফ দোস্ত। ও অবশ্য তুই তো এগুলো বুঝবি না, কারণ তোর তো এরকম অভ্যাস নাই। তুই পারলে আমার কাছে কিছু শেখ। হ্যাঁ দোস্ত, আইফোন নিছিস? সুন্দর হয়েছে তো, আমি তো খেয়ালই করি নাই। আর ওই যে বুড়াটা আছে না, ওই বুড়াটা দিস। তোরটা আমার সুগার ড্যাডি পাইছিস, দিবেই তো। রিংটা কেমন দেখ, ওয়াও সুন্দর তো। দোস্ত এটা গোল্ডেন নাকি? হ্যাঁ অবশ্যই গোল্ডেন। সুন্দর। যে কর্পোরেট জব করে আকরাম আছে না, ও দিছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা দোস্ত, তুই তো অনেকগুলাকে একই দড়িতে ঘুরাইতেছিস, বিয়ে করবি কোনটাকে? তার আগে তুই আমাকে বল, মেয়েদের জীবনের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি? সিকিউরিটি। এক্স্যাক্টলি। তো আমি একসাথে 3টা অপশন রাখছি। দেখ, তুর্য তো জব করে, একটা সরকারি জব করে, আর এদিকে বুড়া বেটাটা আছে বিজনেসম্যান, অনেক টাকা পয়সা আছে, আর এদিকে আকরাম আছে যে কর্পোরেট জব করে। সো আমি 3টা অপশন রাখছি। আমার কাছে লাস্টলি যেটা ভালো মনে হয়, যেটা বেটার মনে হয়, আই উইল গো ফর ইট। ভালোই, তোরই দিন, যাওয়া যা। তুই বল আমার কাছে কিছু শেখ। শিখতেই হবে আমার। তুর্য, তুমি আমাকে সময় দিচ্ছ না কেন? কি বলো? আমি আমার ফ্যামিলিকে এতটা সময় দিই না তোমাকে যতটা সময় দিই। আম্মা আমার খুব ভালো বন্ধু, তার সাথে অনেকক্ষণ আড্ডা দিতাম। ইদানিং 5 মিনিটের উপরে কথা বলা হয় না, আমি সময়টা তোমাকে দিই। আমার অফিসের বাস যেখানে সে থামে, ওখান থেকে আমার বাসার ওয়াকিং ডিস্টেন্স 12 থেকে 15 মিনিট। আমি প্রতিদিন দৌড়ায় যাই, 7 মিনিটের টাইমটা কভার করি যেন বাকি সময়টা তোমাকে দিতে পারি। একটা বেসরকারি চাকরি করতাম, তুমি বললে হবে না, সরকারি চাকরিজীবী না হলে বাবা বিয়ে দিবে না। কষ্ট করে একটা চাকরি ম্যানেজ করলাম, তারপর বললো বেতন কম, এই জন্য বিসিএসসি প্রিপারেশন নিচ্ছি। বিসিএসসি প্রিপারেশন নিতে তো বেশ কিছু খরচ আছে, এই জন্য টিউশনিও করাচ্ছি। মনে হলো ঠিক আছে, টিউশনি করা থেকে তোমাকে সময় একটু কম দিতে পারছি, একটা বাদ দিয়ে দিলাম। এখন বলতেছো সময় দেই না, এগুলো করতেছি কার জন্য? আর আমি যখন কিছু না করতাম, কারণ কি বলতো মনে হচ্ছে আমি সারাদিন ঘ্যান ঘ্যান কেন করি, আমার কোনো কাজ নাই? আর এখন যখন কাজ করতেছি, এখন বলো সময় কেন দেই না? কি করবো বলো তো? আমি বুঝতেছি না কিছু। তোর জন্য বেশি বলে ফেললো না? একটু বেশি বলে ফেলছো মনে হয়। আচ্ছা তুর্য, আমাকে তো অনেক ছেলেরা পছন্দ করে, তাহলে আমি তোমার সাথেই কেন থাকবো? এটা কেমন প্রশ্ন? জিজ্ঞেস করতে ইচ্ছা হলো তাই জিজ্ঞেস করলাম আর কি। কারণ ভালোবাসি, মন থেকে ভালোবাসি। মানে শুধু মন থেকে ভালোবাসো এটাই যথেষ্ট? বা তোমার কি উচিত না আমাকে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে যাওয়া, ভালো একটা 5 স্টার নিয়ে যাওয়া, ভালো কোনো গোল্ডের অর্নামেন্টস গিফট করা উচিত না বলো? লেগুকে ভালোবাসি বলেন, লাক্সারি বলেন। আমি লাক্সারিটাই চাই। তুমি তো সরকারি জব করো, এটাকে তুমি কাজে লাগাইতেছো না কেন? তুমি কি করতেছো? তুমি গিয়ে টিউশনই করতেছো, বিসিএস এর জন্য প্রিপারেশন নিতেছো কেন বলো? তুমি বাড়ি করবা, গাড়ি করবা, বিল্ডিং বানাবা না? তুমি তুমি কি করতেছো? তুমি জাস্ট একটা নরমাল একটা চাকরি করতেছো, মানে
মেয়ে, আমার মেইনটেনেন্স খরচ আছে। আর এখনকার যুগে না মেয়েদের গ্ল্যামার ধরে রাখতে অনেক টাকা লাগে, বুঝছো এটা? আমি যখন স্টুডেন্ট ছিলাম ভালো সিজিপিএ চাইতাম, ধরে নিলাম আমার ভালোর জন্য চাচ্ছ। যখন জব নিলাম সেই জব বাদকে সরকারি চাকরি নিয়ে এলাম, ওটাও ধরে নিলাম আমার ভালোর জন্য। কিন্তু নিজের সরকারি চাকরি মিস ইউজ করে লাক্সারি পূরণ যে আসলে কার ভালোর জন্য চাচ্ছ আমি তো বুঝতে পারছি না। বুঝছো, মেয়েরা এমনই, মেয়েদের চাহিদা কখনো কমে না, সবসময় বাড়তে থাকে। প্র্যাকটিক্যাল। হ্যাঁ, Walked in hot like summer flame. You know my vibe, you know my name. Drinks up high, heels too loud. I don't chase, I run this crowd. You want a chance, better keep the pace. I'm not here for a slow-mo chase. Flirt game strong, talk is cheap. Better dance, so take a seat. Don't text me, catch me on the floor. If you want me right, baby, text me more. I don't do hearts, I don't do stress. Just good vibes and glitter, man. Don't text me, I'm in my zone. Strobe like queen, I dance alone. If you wanna talk, talk with your hips. 'Cause I don't reply, I dip. বেবি, তুমি তো জানো আমি রাজনীতি করি। হ্যাঁ বেবি, জানি তো। কার রাজনীতি করি? কার রাজনীতি করো? আওয়ামী লীগের রাজনীতি করি। ওকে, গ্রেট। 16 বছর তো কম কামাইনি, অনেক কামাইছি। তোমাকে তো আমি একটা আইফোন গিফট দিতেই পারি। ইয়েস, শিওর। নাও, এটা তুমি ব্যবহার করো, তোমার জন্য শুধু, তুমি ব্যবহার করো। ও মাই গড, সিরিয়াসলি? তোমার পছন্দ হয়েছে? এটা তো মনে হচ্ছে পুরনো। আরে দলটাই তো পুরনো। তোমার জন্য আরেকটা ফোন আসতেছে, দুবাই থেকে এক মন্ত্রী পাঠাচ্ছে। ঠিক আছে, একটু হাতটা ধরতে পারি? আজকে না, তুমি যখন নতুন আইফোনটা দিবা তখন ধরো। ওকে, ঠিক আছে। ইউ আর সো সুইট। থ্যাংক ইউ। আচ্ছা তোর্য, তোমার একটু লজ্জাও করে না? এই যে আমি তোমার এত ছাড়ি দেই, এত বকা দেই, তুমি লজ্জা নাই তোমার একদম? বল কি হয়েছে? আমরা পুরুষ না, আমরা ঝাড়ি খেয়ে অভ্যস্ত। বাবার কাছে ঝাড়ি খাই, মার কাছে ঝাড়ি খাই, অফিসে ঝাড়ি খাই, সোসাইটিতেও ঝাড়ি খাই। ঝাড়ি খেতে খেতে না আমরা বেহায়া হয়ে গেছি, চামড়াটা গন্ডারের হয়ে গেছে। পৃথিবীর কোনো ঝাড়ি আর এই চামড়া ভেদ করতে পারে না। তাই ঝাড়িতে কিছু হয় না, ঝাড়ি সুন্দর। হয়েছে, চলো আসলে বেহাই।